বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজ সম্পাদনের ক্ষেত্রে অতীব জরুরি বিষয় হল হজ সম্পর্কে জ্ঞান আহরণ করা। শুধুমাত্র হজ সম্পর্কেই নয়, বৈষয়িক বিষয় হোক, ধর্মীয় বিষয় হোক, তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে প্রকৃত জ্ঞান থাকা প্রয়োজন। সন্দেহাতীতভাবে হজের ক্ষেত্রেও সে কথাটি প্রযোজ্য। পবিত্র মক্কা ভূমিতে গিয়ে আসা এবং কিছুদিন অবস্থান করাই কিন্তু হজ নয়। হজ হল নির্ধারিত মাসে, নির্ধারিত দিনে, নির্ধারিত তারিখে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে কিছু কাজ বাস্তবায়ন করা, সম্পন্ন করা। যে কথাগুলো, যে শব্দগুলো আমি বর্ণনা করলাম অত্যন্ত সহজবোধ্য। নির্ধারিত মাস না হলে হবে না, দিন তারিখ না হলে হবে না, নির্ধারিত সময় না হলে হবে না, নির্ধারিত নিয়ম মতো না হলেও হবে না। অতএব সেই নিয়মগুলো অবশ্যই একজন হজযাত্রীকে যথাযথভাবে রপ্ত করেই হজে যাওয়া উচিত। এমনটি না যে সবাই যেমন করবে আমিও তেমন করব, সবার যা হবে আমারও তাই হবে। না, হজটা আপনার জীবনে একবার, কাজেই কোনো অবস্থাতে ত্রুটি বিচ্যুতি যুক্ত হজ হতে দেয়া যায় না। এজন্যে আপনাদেরকে হজে যাবার আগে একটু সময় ব্যয় করে নির্ভরযোগ্য বই পুস্তক, ব্যক্তিদের পরামর্শ, ওলামায়ে কেরামদের দিকনির্দেশনা মতো হজ সম্পাদন করতে চেষ্টা করবেন। আজ আমি হজের 3টি ফরজ, 6টি ওয়াজিব সম্পর্কে অতি দ্রুত কয়েকটি কথা বলবো, যেহেতু সময়ের সীমাবদ্ধতা রয়েছে। এক একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টাকে ঘন্টা সময় প্রয়োজন। সেখানে এই স্বল্প সময়ে 3টি ফরজ, 6টি ওয়াজিব কিভাবে বিশদ বর্ণনা করা যায় প্রয়োজন নাই। আপনারা গভীর মনোযোগ দিন। হজের সর্বপ্রথম ফরজ হয়েছে এহরাম বাঁধা। এহরাম বাঁধা কাকে বলে? 2 টুকরো সাদা কাপড় বা ভিন্ন রঙের কাপড়েও অসুবিধা নাই, কিন্তু এই 2 টুকরা সেলাইবিহীন কাপড় পরিধান করাই এহরাম নয়। তাহলে এহরাম কি? এহরাম হয়েছে হজের নিয়তে বা উমরার নিয়তে পবিত্র মক্কা অভিমুখে যাওয়ার সংকল্প করে নিয়ত করা। সংকল্প করা মানে নিয়ত করা। তাহলে 2 টুকরো সাদা কাপড় পরলেই তো নিয়ত হয় না। হ্যাঁ, 2 টুকরো সাদা কাপড় পরিধান করার পর পুত পবিত্র হয়ে, পরিচ্ছন্ন হয়ে আমি হজ বা ওমরার নিয়তে যে প্রকারের হজ করব সেই প্রকারের নিয়ত করে ইফরাদ, কিরান, তামাত্তু প্রত্যেকটি হজ সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। এখন ব্যাপক আলোচনার সময় বা সুযোগ নেই, আগেই বলেছি। আগে থেকেই জেনে নেবেন ইফরাদ হজ কাকে বলে, মানে শুধু হজ। কিরান বলা হয়েছে একই এহরামে হজ এবং ওমরা, আগে ওমরা পরে হজ। আবার হজে তামাত্তু বলা হয়েছে প্রথমে ওমরার নিয়তে এহরাম, ওখানে গিয়ে ওমরা করার পরে এহরাম মুক্ত হয়ে যাওয়া। আবার হজের আগে আগে ওই পবিত্র মক্কা থেকেই এহরাম বেঁধে হজের নিয়তে
হজের কার্যক্রম শুরু করা। অতএব এই এহরাম সম্পর্কে, যেহেতু এটি একটি ফরজ কাজ, এহরাম সম্পর্কে আপনারা প্রচুর পড়াশোনা করে, জ্ঞান আহরণ করে, এহরাম বাঁধার আগে আপনারা আপনাদের নিয়ম কানুন শিখে নেবেন। দ্বিতীয় ফরজ হলো জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা। এই অবস্থান করার সময়কালও নির্ধারিত আছে। জিলহজ মাসের 9 তারিখে মিনাত থেকে ফজরের নামাজের পর শুরু করে আরাফাতের ময়দানে পৌঁছতে হবে। আপনি যখনই পৌঁছুন না কেন, হয়তো মিনাত থেকে রওনা হয়েছেন ভোর 6টায়, 7টায় আরাফাতে পৌঁছে গিয়েছেন, 12টা পর্যন্ত থাকলেন, তারপরে কোনো না কোনো কারণে আরাফাত ত্যাগ করলেন, হবে না। হ্যাঁ, যদি এমনটি হয় আপনি 12টার পরে, অর্থাৎ সূর্য হেলে পড়ার পরপরই আপনি ওখানে পৌঁছেছেন, কিছু সময় অবস্থান করে অনিবার্য কারণে বেরিয়েছেন, ফরজ আদায় হবে, কিন্তু সূর্যাস্ত পর্যন্ত থাকার যে ওয়াজিব কাজটি আপনার দ্বারা হলো না। এজন্য যে প্রতিকার রয়েছে, সে প্রতিকার আদায়ের মাধ্যমে আপনার হজ হতে পারে। অথবা আপনি সূর্য হেলে পড়ার পরে না, সূর্য অস্ত যাবার সামান্য আগে আপনি আরাফাতে গিয়ে ঢুকলেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করলেন। কত? 5 মিনিট আগে, 10 মিনিট আগে, আধা ঘন্টা আগে সূর্যাস্ত পর্যন্ত আপনি সেখানে অবস্থান করেছেন। আপনার ওকুফে আরাফা পরিপূর্ণ আদায় হয়েছে, সেখানে আপনার ওয়াজিবও তরক হয় নাই। তাহলে এই যে মাসালাগুলো হজের ফরজের ক্ষেত্রে জানা থাকতে হবে। সবার তো আর এরকম হয় না। এমনও হতে পারে কারো আরাফাতে পুষতে একজনে ফজরের পরপরই কেন, তার আগের রাত্রেও লক্ষ লক্ষ হাজি আরাফাতে পৌঁছে যায় 9 তারিখের আগে, 8 তারিখ দিবাগত রাতে, অসুবিধা নাই। তিনি মিনাত থেকে ওখানে আগেই পৌঁছে গিয়েছেন ট্রান্সপোর্টের কারণে, যে কোনো কারণে, তো সেখানে পৌঁছে যাবার পর থেকে তিনি অপেক্ষা করবেন সূর্য হেলে পড়ার পর সূর্যাস্ত পর্যন্ত। এই যে অবস্থান করার ফরজ সময়টুকুন, এই সময়টুকুন অবস্থান করার জন্যে সেখানে কি কাজ? অবস্থান করাটাই ফরজ। এর বাহিরে ভিন্ন কোনো কাজ ফরজ নাই, ওয়াজিব নাই। হ্যাঁ, আপনি ওখানে গিয়ে শুধু গল্প করবেন, গল্প করার জন্য সেখানে গিয়েছেন, অথবা ঘুমাবেন, অথবা আরাম করবেন, বিশ্রাম করবেন। এবছর থেকে নাকি শুনেছি এসি লাগিয়ে দিয়েছে মরুভূমির মাঝখানে, ঠান্ডা শীতল বাতাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনও সময় গিয়েছে উপরে একটু ছাউনি পর্যন্ত ছিল না, নিচে উত্তপ্ত বালু। মাত্র কয়েক বছর আগে আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে কতটা আরামদায়ক করেছেন। কাজেই ওখানে এই সময়টুকুনে কি করবেন? ব্যাপক মাসালা রয়েছে। ওখানে গিয়ে শুধু জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কান্না কাটি, তওবা, ইস্তেগফার। আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আরাফাতের ময়দানে যারা জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করবে, তারা যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তওবা ইস্তেগফার করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার একজন বান্দাকেও ক্ষমা করা ছাড়া আরাফাত থেকে আমি যেতে দিব না। অর্থাৎ আমি সবাইকে ক্ষমা করে দেব। তৃতীয় ফরজটি হলো জিলহজ মাসের 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে, এই 3 দিনের মধ্যে পবিত্র কাবা শরীফকে 7 বার তওয়াফ করা। এই গেল 3টি ফরজ। 6টি উমরা সম্পর্কে, ওয়াজিব সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো না। সেটা হলো মুজদালিফায় অবস্থান করা, শয়তানকে পাথর মারা,
কোরবানি করা, তারপরে তওয়াফে জিয়ারাতের পরে সাফা মারওয়া সাই করা, পাথর নিক্ষেপ করা এবং দেশে ফিরে আসার সময় বিদায়ী তওয়াফ করা। একটু এলোমেলো হলেও আপনারা এই 6টি বিষয়কে ভালোভাবে শিখে দিবেন। প্রথমত মুজদালেফায় অবস্থান করা, দ্বিতীয়ত প্রস্তর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা, তৃতীয় হলো কোরবানি করা, চতুর্থ হলো মাথা মুন্ডন করা, পঞ্চম হলো সাফা মারওয়া সাই করা এবং 6 নম্বর হলো মক্কা ছেড়ে যখন আপনারা মদিনায় অথবা দেশে ফিরবেন তখন পবিত্র কাবার শেষ তাওয়াফ করা। সমস্ত হাজী সাহেব হাজী সাহেবাগণ, মা বাবা, ভাই বোন, আপনাদের সকলের প্রতি দোয়ার দরখাস্ত থাকলো, সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের এই প্রাণ প্রিয় বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশের স্থায়ী শান্তি যাতে কায়েম হয় তাদের সেজন্য দোয়া করবেন। বাংলাদেশকে পরিচালনার দায়িত্বে যারা, তারা যেন সঠিক পথে পরিচালিত হন তাদের জন্য দোয়া করবেন। যারা অপোজিশন বা প্রতিপক্ষে আছেন তারাও যেন দেশকে ভালোবেসে দেশকে সুপথে পরিচালনার জন্যে পরস্পর সহযোগিতা করে এদেশের মানুষের ঈমান, ইজ্জত, শান্তি, শৃঙ্খলা রক্ষার কাজে তারা দায়িত্ব পালন করতে পারেন সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।